বড় এক অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে এমন মন্তব্য করে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছেন জাতীয় দল কিংবা পাইপলাইনে নাই কোয়ালিটি খেলোয়াড়। বিসিবির স্বচ্ছ পরিকল্পনার অভাব আর ক্রিকেটারদের ঘাটতি দেখছেন তিনি। আরব আমিরাতের এমন দাপট হজম করাটাই কঠিন সাবেকদের। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। কোয়ালিটি প্লেয়ারের অভাব এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা। শুধু কি সতর্কবার্তা, এ তো 10 নম্বর বিপদ সংকেত। যেন একটা বড় ঝড় ধেয়ে আসছে। বাংলার ক্রিকেটকে কি লন্ডভন্ড করে দেবে? দেশে বিদেশে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে একের পর এক অসহায় আত্মসমর্পণ। টাইগারদের অস্তিত্ব কি টিকে থাকবে? বোর্ডের নড়বড়ে পরিকল্পনা আর কোয়ালিটি ক্রিকেটারের ঘাটতি দেখে বেশ হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জিতে উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশ টিমের। ফিল্ডিং যদি দেখেন, সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন নাই। টি20-র জন্য যে ভ্যারিয়েশন লাগে, একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। কালচার নষ্ট হলে কিন্তু আলটিমেটলি নিচে দিকে যাবেন। কোয়ালিটি প্লেয়ারের অভাব, আপনি যদি দেখেন যে কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে, সেগুলো কিন্তু নাই। ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না, আবার হয়তো 2টা ট্যুর বা একটা ট্যুরের পরে আবার এসে ব্যাক করছে। তো কোয়ালিটি পারফরমার নাই বলেই কিন্তু আলটিমেটলি আপনি যে কোনো টিমের সাথে আপনি অনেক সময় ছোট ছোট দলগুলোর কাছে হেরে যাচ্ছেন। আরব আমিরাতের ক্রিকেটারদের হাতে সিরিজের ট্রফি, এটাই তো বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। এর মধ্যে সেলিব্রেশনের সময় নাগিন ড্যান্স, শান্ত লিটনরা কোথায় মুখ লুকাবে? গেল বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি20 সিরিজ 2-1 হেরেছিল বাংলাদেশ। সবাই সামনে আগায়, টাইগাররা যেন ছুটে উল্টো পথে, লজ্জায় ডুবে। ইউএই টিম আমার কাছে মনে হয় না যে এত ফ্যাসিলিটিস দিয়ে তারা ক্রিকেট খেলে। তাদের মধ্যে মানসিকতা ছিল যে বাংলাদেশকে হয়তো হারাবো, এবং আপনি যদি দেখেন যে তারা কিন্তু বেটার ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয়। ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে। সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না। তো মাঠের পারফরমেন্স তো প্লেয়ারদের কাছ থেকেও ঠিকভাবে আসছে না। তো আমি মনে করি অবশ্যই অ্যালার্মিং, এবং এখন থেকেই আমার কাছে মনে হয় যে অনেক লেট। তারপরে বলবো যে ঘুরে ব্যাক করা উচিত, বিকজ বাংলাদেশের ক্রিকেটটা একটা ব্র্যান্ড। বাংলাদেশের মানুষ এখানে অনেক, এটা হৃদয়ের একটা জায়গা। ভালো কাজ করতে হবে যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্ট আছেন। আমি মনে করি এটা বেশি মনোযোগ দেওয়া উচিত। পঞ্চপাণ্ডবের বিদায়, সাবেক ক্রিকেটার ও এক্সপার্টদের মতে পরের ব্যাচগুলোতে নেই সাকিব তামিমদের অর্ধেক কোয়ালিটির খেলোয়াড়ও। তবে কি আসছে দিনে কালে ভদ্রেই মিলবে জয়ের দেখা? বছর জুড়েই থাকবে হতাশা? এজন্য অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে। সাইফুল রূপক, ৭১।